সুপ্রিয় দর্শক, আপনার যদি একটি DJI কোম্পানির মিনি সিরিজের ড্রোন থাকে আর আপনি এটিকে ফলো মি মোডে উড়াতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আপনাদের 5টি উপায়ে ড্রোন ফলো করে দেখাবো। তার মাঝে প্রথম দুটি দেখাবো লিচি অ্যাপ দিয়ে, যা একটি পেইড অ্যাপ, আর পরের তিনটি দেখাবো DJI ফ্লাই অ্যাপ দিয়ে, যা আপনাদের সবার ফোনে ইনস্টলড আছে। চলুন তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও। প্রথমেই আমরা লিচি অ্যাপটি আমাদের ফোনে ইনস্টল করে নেব। যেহেতু লিচি একটি পেইড অ্যাপস, তাই এটি ডাউনলোড করতে হলে আপনাকে কিছু টাকা খরচ করতে হবে। তবে কারো যদি ফ্রিতে লিচি অ্যাপের প্রয়োজন হয়, আমাকে কমেন্টে জানাতে পারেন। চলুন তবে আমরা আমাদের ফোনের লিচি অ্যাপটিতে প্রবেশ করি। লিচি অ্যাপে ঢোকার পর আমরা উপরে বাম পাশে কর্নারে আই বাটনে যেখানে 1PB লেখা আছে এখানে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা তিনটি অপশন রয়েছে, একটি ফলো, একটি হচ্ছে ফোকাস, আর একটি হচ্ছে ট্র্যাক। তো আমরা যখন জিপিএস ফলো করতে চাই তখন ফলো মোডে দেই, আর যদি ট্র্যাক করতে চাই তাহলে ট্র্যাক অপশন রয়েছে। কাছাকাছি হলে ট্র্যাক করা যায়। আমরা এবার ফলো মোডটি ট্রাই করব। এটি হচ্ছে জিপিএস ফলো মোড। সাধারণত বাইক ট্র্যাক করার জন্য আমরা এই মোডটি ইউজ করি। চলুন দেখি এই মোডে ফলো করতে পারি কিনা। রেকর্ডিং স্টার্টেড। আমরা দেখতে পাচ্ছি জিপিএস ফলো মোডটা অল্প গতিতে, অর্থাৎ হাঁটা পথে খুব একটা ভালো কাজ করে না। আমার মতে ধীরগতির কোনো কিছু ফলো করতে চাইলে ট্র্যাক মোডটাই যথেষ্ট। চলুন দর্শক, আমরা এবার মোটরসাইকেলে গিয়ে জিপিএসটা আসলেই ফলো করতে পারে কিনা দেখি। আমরা আবারও উপরে বাম পাশে কর্নারে আই বাটনে ক্লিক করে জিপিএস ফলো মোডে ঢুকে যাব। এখান থেকে সেট ফ্রম এয়ারক্রাফট পজিশনটি সিলেক্ট করে নেব। জিপিএস ফলো করার জন্য কখনোই তাড়াহুড়া করা যাবে না। আস্তে ধীরে ঠান্ডা মাথায় সেটিংসগুলো ঠিক করে নিতে হবে, যেন ভুল না হয়। এখানে জেনে রাখা ভালো দর্শক, জিপিএস ফলো মোডটি শুধুমাত্র নর্মাল ফ্লাইট মোডেই কাজ করে। Follow terrain disabled due to bad GPS altitude accuracy. জিপিএস ফলো করার সময় প্রথমে আমি একটা টেস্ট রান দিয়ে নেই, অর্থাৎ দেখুন আমি প্রথমে একটু হেঁটে সামনে যাব। এতে কি হবে, ড্রোনটা আমাকে কোন অ্যাঙ্গেল থেকে ফলো করবে এটা ঠিক করে নেওয়া যাবে। অনেক সময় এমন হয় আমরা সেট করি এক অ্যাঙ্গেল থেকে, অথচ যখন সামনে এগোই তখন অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হয়ে যায়। আমরা ফলো সেটিংসে গিয়ে সেট ফ্রম এয়ারক্রাফট পজিশন দেওয়ার পরেও হেডিং মোডটা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নেব নিজেদের পছন্দ মতো। তো দর্শক, অ্যাঙ্গেল সেট করা হয়ে গেল, চেক করা হয়ে গেল। আমরা এবার ভিডিও রেজুলেশন সিলেক্ট করে ফাইনাল টেস্টের জন্য বেরিয়ে পড়ব। এখানে জেনে রাখা ভালো, আমাদের ড্রোনটি কিন্তু একটি নির্দিষ্ট গতিসীমা পর্যন্তই আমাদের ফলো করতে পারবে, আর এই গতিসীমাটা হলো 50 থেকে 53 কিলোমিটারের মতো। অর্থাৎ আমাদের বাইকের গতি যদি কোনোভাবে 53 কিলোমিটারের বেশি হয়ে যায়, তখন কিন্তু এই ড্রোনটি আর আমাদের ফলো করতে পারবে না। টিপস অ্যান্ড ট্রাভেল ব্লগের পরবর্তী ভিডিও থাকছে ড্রোন দিয়ে ভয়েস রেকর্ডিং নিয়ে। এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেই ভিডিওর লিঙ্কটি দেয়া থাকবে।
আবার উপরে ডান পাশে কর্নারে আই বাটনেও সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দিলাম। চলুন দর্শক, আমরা এবার বাইকের ডাইরেকশন চেঞ্জ করে দেখি। দেখতেই পাচ্ছেন দর্শক, ড্রোনটি খুব সুন্দরভাবে আমাদের ফলো করছে। তবে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের এই ছোট্ট ড্রোনটিতে কিন্তু কোনো অবস্টেকল অ্যাভয়েডেন্স সেন্সর নেই। সুতরাং আমাদের ল্যাম্পপোস্ট বা গাছের উপর দিয়ে ড্রোনটি নিয়ে যেতে হবে, যাতে এটি কোনো কিছুতে বাধাপ্রাপ্ত না হয়। সুপ্রিয় দর্শক, আপনারা তখন দেখলেন আমাদের ছোট্ট ড্রোনটি সুন্দরভাবেই আমাদের বাইককে ফলো করে এসেছে। চলুন এবার আমরা এই ড্রোনের দ্বিতীয় ট্র্যাকিং মোডটি ট্রাই করি। আর যদি ট্র্যাক করতে চাই তাহলে ট্র্যাক অপশন রয়েছে, কাছাকাছি হলে ট্র্যাক করা যায়। ট্র্যাকের জন্য 2 আঙ্গুল দিয়ে এরকম বক্স তৈরি করে নিতে হয়। আচ্ছা, আমরা একটা বক্স তৈরি করে নেই। বক্সটি সিলেক্ট করার পর আমরা চেক করে দেখব। Recording started. অন করে দিলাম। হ্যাঁ, ড্রোনটি আমাদের দিকে মুভ করছে, কিন্তু এটি খুব ভালোভাবে আমাদের ট্র্যাক করতে পারছে না। তার কারণ হলো আমাদের আশেপাশে অনেক অবস্টেকল রয়েছে। ট্র্যাকিং মোডে ফলো করতে হলে অবশ্যই আপনাকে সলিড জায়গায় থাকতে হবে, অর্থাৎ আপনার আশেপাশে এই ধরনের কোনো অবস্টেকল থাকা চলবে না। আমরা এই মোডটি আরেকবার ট্রাই করে এরপর চলে যাব খুব সহজ একটি উপায়ে DJI ফ্লাই অ্যাপ দিয়ে কিভাবে আমরা ট্র্যাক করতে পারি। Recording started. সাবজেক্ট ট্র্যাকিং মোডটি আমার জন্য খুব ভালো কাজ করছে না, আপনারা বুঝতেই পারছেন। চলুন তবে যাওয়া যাক DJI ফ্লাই অ্যাপে, যে মোডটি আমরা ফলো করার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। এবার আমরা DJI ফ্লাই অ্যাপ দিয়ে কিভাবে ফলো করা যায় সেটা দেখব। Take off. The home point has been updated. Please check it on the map. DJI ফ্লাই অ্যাপ দিয়ে ফলো করার জন্য আমাদের যেতে হবে কুইক শট মোডে। কুইক শট মোডে সার্কেল শট আছে, সার্কেল শটে ক্লিক করব, তারপর পাঁচ আইকনে ক্লিক করে আমরা দিকটা নির্ধারণ করে দেব। আমরা এখন যেহেতু এই দিকে যাব, অর্থাৎ সামনের দিকে যাব, তাই এই দিকটা নির্ধারণ করে দিলাম। দিয়ে আচ্ছা, রেজুলেশনটা সিলেক্ট করা যাবে এখান থেকে। আমাদের 4K ভিডিওর দরকার নাই, 180p-তে রেকর্ড করলাম। ওকে, স্টার্ট দিচ্ছি। 3, 2, 1. দেখেন আমরা হাঁটছি আর ড্রোনটি কিন্তু আমাদেরকে সুন্দর করে ফলো করছে। ড্রোনটি হঠাৎ থামানোর জন্য জয়স্টিকটি মুভ করলেই কুইক শট মোডটি থেমে যাবে। DJI ফ্লাই অ্যাপ দিয়ে আরেকটিভাবে ফলো করা যায়, সেটা হচ্ছে হিলিক্স। হিলিক্স মোডে দিলে এটা ঘুরবে প্লাস আস্তে আস্তে উপরে উঠে যাবে। আচ্ছা, আমরা আবার দিকটা নির্ধারণ করে দেব, যেদিকে যাব সেই দিকে ড্রোনটা ফলো দিব। ওকে, স্টার্ট। 3, 2, 1. যেহেতু এটাতে অবস্টেকল অ্যাভয়েডেন্স নেই, তাই আমাদের নিজেদেরই খেয়াল রাখতে হবে যাতে এটা কোনো কিছুর সাথে বাড়ি না খায়।
যদি বাড়ি খেতে নেয় ইমার্জেন্সি স্টপ করা যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা শট নিয়ে দিল আমাদের। যখন এটা আপনাকে লস্ট করবে, হারায় ফেলবে, তখন আর এটা যাবে না, শটটা ওখানেই শেষ হয়ে যাবে। ওকে, DJI ফ্লাই অ্যাপ দিয়ে আরও একটি উপায়ে ফলো করা যায়, সেটা হচ্ছে ড্রোনি। ড্রোনিটা আমরা অনেকেই ইউজ করে থাকি। ওকে, সিলেক্ট করে নিলাম, ডিস্টেন্সটা সিলেক্ট করা যাবে, ডিস্টেন্সটা আমরা 40 দিয়ে দিই। ওকে, আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যত মিটার দূরে পাঠাতে যাবে 120 পর্যন্ত আছে। আচ্ছা, আমরা 30 দিই। ওকে, 3, স্টার্ট, 2, 1. দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমাদেরকে স্ক্রিনে দেখা যাচ্ছে একেবারে মিডলে। যখন সাবজেক্ট লস করবে তখন থেমে যাবে এটা। আজকের মতো এ পর্যন্তই দর্শক। ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না। আমাদের আগামী পর্ব থাকছে ড্রোন দিয়ে কিভাবে ভয়েস রেকর্ডিং করা যায় তা নিয়ে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব।